দেখেন আজকে এই যে ঘটনাটা ঘটলো যে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে কালো শক্তি বলে আখ্যায়িত দেওয়া এবং রাজাকারের বাচ্চারা বলে আখ্যা দেওয়া, এটা কিন্তু আসলে হাসিনা আমলের ন্যারেটিভ। যখন হাসিনার বিভিন্ন সময় যখন আন্দোলন সংগ্রাম হতো তখন আসলে রাজাকার বলে আখ্যা দিয়ে এইভাবে বিষয়গুলোকে উপস্থাপন করা হতো এবং আমরা বিচ্ছিন্নভাবে অনেকগুলো বিষয় দেখেছি, অনেকগুলো সময় দেখেছি টকশো এবং গণমাধ্যমে তার অনেকগুলো বক্তব্য এসেছে যে আসলে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানে খাটো করে সে নানা সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। এই ধরনের প্রচেষ্টা শুধুমাত্র ব্যক্তিগত তার নিছক একার কিনা নাকি দলগতভাবে তাকে এভাবে ইউটিলাইজ করা হচ্ছে, এই ধরনের বক্তব্যগুলো তার মাধ্যমে প্রচার করা হচ্ছে, ২৪শে জুলাই গণঅভ্যুত্থানকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, এটা কি তাদের দলীয় এজেন্ডা কিনা এটাকে আসলে খতিয়ে দেখতে হবে। কেননা আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদেরকে ৩৬ দিনের যোদ্ধা বলে আখ্যা দেওয়া হয় এবং এই যে ২৪শে জুলাই গণঅভ্যুত্থান সেটাকে আসলে ৭১-এর মুখোমুখি করে দাঁড় করিয়ে দেওয়া হয়। যেমন মানে এমন একটা কনফ্লিক্টের জায়গায় নেওয়া হয় যে ৭১ বড় না ২৪ বড়, কিন্তু ৭১-২৪ তো বড় ছোটোর বিষয় না, এটা দুটোই আমাদের রক্তক্ষয়ী অর্জন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দুটো অর্জন আমরা অর্জন আমরা অর্জিত করেছি। সেই জায়গা থেকে আসলে আমরা বলতে চাই এই যে বারবার আসলে ২৪শে জুলাই গণঅভ্যুত্থানকে হেয় করে দেখানোর চেষ্টা, ২৪শে জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার চেষ্টা, শহীদদেরকে অপমান করার চেষ্টা, এই চেষ্টা আসলে কি নিছক হচ্ছে মানে বিচ্ছিন্ন বক্তব্য নাকি তাদের দলীয় এজেন্ডা, এটা আসলে খতিয়ে দেখতে হবে। এবং দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা দৃঢ়ভাবে লক্ষ্য করি তারা আসলে বেশ কিছু বক্তব্য যেটা আওয়ামী লীগের দিকে খুবই আওয়ামী লীগের দুঃখে তারা খুবই কাতর হয়ে উঠছেন। 15ই আগস্ট হাসিনার থেকে 15ই আগস্ট আসলে হাসিনার থেকে তারা বেশি দুঃখে আসলে কাতর হয়ে যায়। এই বিষয়টা আসলে আমরা খুবই শঙ্কিত এবং লজ্জার যে হাসিনার যেই রেজিম, যেই পাকিস্তানের কি বলে আসলে এখানে মুজিবের যেই পাকিস্তান পরবর্তী মুজিবের যেই রেজিম, যেই বাকশাল কায়েমের রেজিম, এই রেজিমটাকে তারা আসলে কি বলবো ঘৃণা না করে তারা এইটাকেই আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে এবং এইটাকে আসলে তারা জনগণের সামনেও এমনভাবে উপস্থাপন করছে যে আসলে মুজিববাদ নিয়ে কথা বলা যাবে না, কথা বললে ২৪-৭১-কে একত্রিত করে দেওয়া হবে, মুখোমুখি দাঁড় করে দেওয়া হবে। তো এই বিষয়গুলো আসলে অত্যন্ত দুঃখজনক। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যারা আসলে আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের প্রতি তারা আসলে বিভিন্নভাবে কি বলে আসলে সহমর্মিতা দেখাতে চান, তারা আসলে আওয়ামী লীগের পরিণতির কথা চিন্তা করেন। আওয়ামী লীগের দালালদের জায়গা কিন্তু বাংলাদেশের মাটিতে হয়নি, আওয়ামী লীগের জায়গা বাংলাদেশের মাটিতে হয়নি, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের দালালদের জায়গাও বাংলাদেশের মাটিতে হবে না। তো আপনারা আসলে সতর্ক থাকেন, সাবধান হন, এইটা আপনাদের জন্য লাস্ট ওয়ার্নিং বলতে পারেন। কারণ আমরা বহুবার আসলে বহু ধরনের বক্তব্যকে সহ্য করেছি। যখন আপনারা সরাসরি ২৪-এর দিকে আঙুল তুলেন, এই রক্তক্ষয়ী আমার ১৫০০-র বেশি শহীদ ভাইদের রক্তের দিকে আঙুল তুলেন, তখন আসলে ঘরে চুপ করে বসার থাকার কোনো অবস্থা থাকে না, তখন আমরা বাধ্য হই রাস্তায় নামতে। তো আমরা চাইবো আপনারা সংযত হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের তারেক রহমানের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা আপনাদের দলীয় নেতাকর্মীদেরকে সংযত করেন, তাদেরকে আসলে কোনটা আপনাদের দলীয় লাইন, কোনটা আপনাদের পলিটিক্যাল লাইন, কিভাবে আপনারা আগাতে চান সেটা জনগণের সামনে নিশ্চিত করুন। কারণ আপনাদের দলীয় নেতাকর্মীদের বক্তব্য একজন অনেক আওয়ামী লীগের হয়ে কান্না করছে, একজন ২৪-এর কথা বলছে, আর একজন বলছে সবার আগে বাংলাদেশের কথা বলছে। এক্স্যাক্টলি আপনারা আসলে কি পলিসি নিয়ে রাজনীতি করছেন, বাংলাদেশের মানুষের জন্য কি করতে চাচ্ছেন সেটা আগে আপনারা নির্দিষ্ট করেন, সেটা আগে আপনারা ক্লিয়ার করেন। কারণ আপনাদের নিজেদের দলীয় নেতাকর্মীদের বক্তব্যের মাঝখানে আসলে কোনো আমরা সাদৃশ্য পাই না। সেই জায়গা থেকে বলতে চাই আপনারা আসলে নিজেরা সচেতন হন এবং আপনারা বাংলাদেশের মানুষের জন্য কি করতে চান সেটা বাংলাদেশের মানুষের ক্লিয়ার করেন। কারণ একজন আওয়ামী লীগের হয়ে এসে কান্নাকাটি করবেন, আর একজন সে দেশের জন্য কান্নাকাটি করবেন, এতে আসলে আমরা সাধারণ জনগণ যারা আছে তারা কনফিউজড হয়ে যায় এবং ২৪শে জুলাই যোদ্ধা আছে তাদেরকে বারবার আসলে যে ছোট করে দেখার চেষ্টা করছেন, এখানে আমরা শঙ্কিত হয়ে যাচ্ছি। ছোট করে একটা প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি যে নতুন করে আসলে যে মৌলবাদ ট্যাগ দেওয়া হচ্ছে, এটা কি মনে হচ্ছে যে ভারতীয় একটা প্রিসক্রাইব বাংলাদেশে আবার নতুন করে সৃষ্টি হচ্ছে বা অ্যাপ্লাই হচ্ছে? হাসিনার আমলে যখন কোনো আন্দোলন সংগ্রাম গড়ে উঠতো তখন আসলে সেটাকে খুব বাজেভাবে দমন করা হতো, নিপীড়ন নির্যাতনের মাধ্যমে দমন করা হতো এবং ট্যাগ দেওয়া হতো যে বাংলাদেশে এরা মৌলবাদী, এরা জঙ্গি, এরা জামাত, এরা শিবির, এই ধরনের ট্যাগিং করা হতো। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে অনেক ক্ষেত্রে আমাদের আপনি যে প্রশ্ন করলেন যে মৌলবাদের কথা বলা হয়, এটা আসলে ভারতের একটা চাল আমি বলে মনে করি। কারণ ভারত এই যে হাসিনার রেজিমে যে কাজগুলো চালানো হয়েছে পুরোপুরি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ
বাংলাদেশকে পরিচালনা করা হয়েছে। সেই জায়গা থেকে এখনও যদি বিএনপিও সেই পথে পা বাড়ায় এবং ভারতের প্রেসক্রিপশন নিয়ে দেশ পরিচালনার কথা চিন্তা করে, আপনারা সাবধান হন। 24শে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা কিন্তু ঘরে ফিরে যায়নি।